সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রমে, নিরলস পরিশ্রমে এই পবিত্র মাহে রমজানেও তারা রোজা রেখে বিভিন্ন মাদ্রাসায় গিয়েছে, সবার সাথে কথা বলেছে এবং এই প্রতিযোগিতার সফল বাস্তবায়নে তারা নিরলস ভূমিকা পালন করেছে। তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, গত বছরের ন্যায় আমরা এবারও, যেহেতু বিগত 15.5 বছর ক্যাম্পাস কেন্দ্রিক বাস্তবতা আপনারা কী ছিল সেটি আপনারা অবগত রয়েছেন, ক্যাম্পাস কেন্দ্রিক বাস্তবতায় আমরা এ ধরনের হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দূরের কথা, আমরা আমাদের যে ন্যায্য অধিকার, যে সামান্য পড়াশোনা করার যে অধিকার ছিল, ছাত্রদল সেখান থেকে বঞ্চিত ছিল। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তো সে কারণে আমরা 5 আগস্টের পরে প্রথম যখন এই সুযোগটি পেয়েছি, তখনই আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল, আমরা তার ধারাবাহিকতায় ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন কাজ শুরু করেছিল। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ সহমতে আমরা দ্বিতীয়বারের মতো সফলভাবে আমরা আজকের এই হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা প্রাথমিক পর্ব, বাছাই পর্ব শুরু করতে পেরেছি। এবার প্রায় 2000-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এবার সবচেয়ে আশা জাগায় নিয়ে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটি হলো অনলাইনে এবং অফলাইনে যারা রেজিস্ট্রেশন করেছে এবং যারা সরাসরি এসেছে। আমরা ইতিমধ্যে অ্যানালাইসিস করে দেখেছি এবার সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা বেশি অংশগ্রহণ করছে। কারণ আমরা অ্যানালাইসিস করে দেখেছি নেক্সট টাইম যখন এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, সেক্ষেত্রে আমরা রমজানের আরও আগে থেকে যেন মাদ্রাসা শিক্ষা কানেক্ট করতে পারি সে বিষয়ে আরও বেশি গুরুত্ব আরোপ করব। কিন্তু যেহেতু এই প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ লেভেলও বেশ সাড়া ফেলেছে, সে কারণে এই বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ছাত্রদলের এই ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে।